আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। ঘুম থেকে উঠেই রান্না বান্না শুরু করে দিয়েছি। অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, আর গত রাত্রে তো তরকারি সব রান্না করেই রেখেছি। এখন শুধু গরম করে ভাতটা হলেই চলে যাব স্কুলেতে। নিবিড় এখনো ঘুম থেকে উঠেনি, আর প্রচণ্ড ঠান্ডা, যেন উঠতে ইচ্ছে করছে না। আর তো ট্যাপের পানি তো ঠান্ডা হয়েই আছে, কিছুই ধরা যাচ্ছে না। এখন কতই বা গরম পানি করে মিশিয়ে ব্যবহার করবো, আর সবসময় তো আর ওইভাবে গরম পানি করে মিশিয়ে মানে পানি ব্যবহার করা যায় না। সারাক্ষণ ধোয়ার উপরেই আছে। ঘুম থেকে উঠা শুরু করে পানিতে হাত দেওয়া লাগে। তো এখন রান্নাঘরে যাই। ভাতটা প্রায় হয়েই গেল, একটা সিটি উঠলেই নামিয়ে নিব। আর আমার শ্বশুর অলরেডি উঠে গেছে। হ্যাঁ বাবা, পানি গরম হয়ে গেছে। এদিকে এদিকে মুখ। নিবিড় আর আমি মিলে কোথায় যাচ্ছি? কতদিন পরে নিবিড় স্কুলে যাচ্ছে। নিবিড়ের মন খারাপ। চকলেট খাওয়ার জন্য দাদু টাকা দেয়নি। স্কুলে যাওয়ার সময় হলেই নিবিড় শুধু এই বায়নাটা করে, জন্য ওর দাদু খুবই মন খারাপ করে যে এখন টাকা যাবে কেন। ওর দাদু টাকা চাওয়া একদমই পছন্দ করে না। মানে ওর কোনো কিছু দরকার পড়লে ও কিনে দিবে, কিন্তু ওর হাতে টাকা দিবে না ওর দাদু। এটাতেই হয়েছে নিবিড়ের বেশি মন খারাপ। এই তো বাসের জন্য অপেক্ষা করছি, আর এখানে এসে বাস আসতে দেরি করছিল। ফোন দিলাম, বললো যে বাস এখন থেকে জাস্ট 8টার দিকে এখান থেকে চলে যায়। তো কি আর করা, আবার সিএনজি করে চলে গেলাম আমি আর আরেক ভাবি। এসে দেখছি পুরা স্কুলটা একদম সাজিয়ে ফেলছে, কালকেই অনুষ্ঠান। তো আজকে স্কুলের শেষ দিকে সবাইকে রিহার্সেল করাবে, আর খুবই অল্প সময় পেয়েছে টিচাররা। সবাই খেলার প্র্যাকটিস করাচ্ছে। আমি একটু বসলাম, রোদে ছিলাম এতক্ষণ নিবিড়ের সাথে, ওদেরকে প্র্যাকটিস করাচ্ছে। নিবিড়ও খেলায় অংশগ্রহণ করবে, তো ক্যান্টিনে বসে থেকে আমি, একজন গাজর দিয়েছে, সেটাই বসে থেকে খাচ্ছি। অনেক বড় একটা অনুষ্ঠান হয়, প্রত্যেক বছরেই হয়, কিন্তু আমাদের আসলে থাকা হয় না। যখন অনুষ্ঠান হতো তখন আমার শাশুড়ি ও কটা দিন বাড়িতে যে থেকে আসতো। তো এবার অনুষ্ঠানের জন্যই মূলত আমার বগুড়াতে আসা। এখন হয়তো কাল পরশু চলে যাব, কালকে না যেতে পারলে পরশু দিন যেতেই হবে, কারণ ঘরটা একদম কমপ্লিট করে সেরে তারপরে আমাকে আসতে হবে। সেদিকে সবাই খেলায় অনেক ব্যস্ত হয়ে পড়েছে, একদম ঘেমে গেছি।
যার জন্য একটু ক্যান্টিনে আসলাম। ক্যান্টিনে আবার অনেকটাই ঠান্ডা, আবার এখানে এসে বসছে আবার ঠান্ডা লাগছে। মাশাআল্লাহ, কালকে অনেক বড় একটা অনুষ্ঠান হবে। আজকে সবকিছু মানে স্টেজ সবকিছু সাজাচ্ছে, ভালোই লাগছে। অনেক বড় অনুষ্ঠান হবে। আসলে আমি এত বড় অনুষ্ঠানে আসিনি, ছোটখাটো অনুষ্ঠান হয়েছে তখন আসছি। হয়তো প্যারেন্টস মিটিং, ক্লাস পার্টি এবার আপনাদের দেখিয়েছি। তো এই বছরের শেষের যে অনুষ্ঠানটা হয় বড় করে, সেটাতে আসা হয়নি। তো আসলাম, দেখা যাক, কালকে খুবই বড় অনুষ্ঠান হবে। আজকে চাঁদা দিলাম। এদিকে অভিভাবকদের বালিশ খেলা দিয়েছে, মাশাল্লাহ সবাই অংশগ্রহণ করেছি, আমি নিজেও করেছি। আমি তো পারলাম না। আজকেই কিছু খেলা একদম কমপ্লিট করে নিচ্ছে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো নিয়ে নিচ্ছে। কালকে পুরস্কার দিবে কি, মানে অনেকেই খেলছে তো আর ওইভাবে সময়ও পাবে না। আর এরকম বিশেষ শিশু বাচ্চাদের তো নিয়ে একটু সময় লাগে, যার জন্য কিছু খেলা আজকেই সব কিছু করে নিচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এদের জন্য। কালকে শুধু পুরস্কার দিবে। তো এই তো দেখতেই পাচ্ছেন দৌড়ে অনেকেই পারছে। আর বড়দের জন্য কালকে হবে, আজকে শুধু ওদের প্র্যাকটিস করাচ্ছে যে এইভাবে এভাবে তোমাদের খেলতে হবে। এদিকে নিবিড় একটা খেলায় পেরেছে, লেজ খেলা। তো মাশাআল্লাহ আমার ছেলেটা অনেক সুন্দর পেরেছে, সেকেন্ড হয়েছে, একটুর জন্য হইতে পারে নাই। আর এদিকে দেখতেই পাচ্ছেন টিচাররা নাচের প্র্যাকটিস করাচ্ছে। এরা একজনও কথা বলতে পারে না, একজনও কানে শোনে না, কথা বলতে পারে না। আলহামদুলিল্লাহ বাচ্চারা এত কিউট, এত সুন্দর করে ওদেরকে প্র্যাকটিস করাচ্ছে যে দেখতেই পাচ্ছেন টিচার, নাচের টিচার। মাশাআল্লাহ। ছাদে এসে আমার এত মন খারাপ হয়েছে কি আর বলবো। এইমাত্র ছাদে আসলাম, আমার শ্বশুর লেপের কভার রোদে দিয়েছে, আমি একটু গোসল করে নিলাম। রোদে দিতে এসে আমার ফুলের গাছের টবগুলো দেখে এত মায়া লাগলো, যেবারে সবগুলো মানুষই নিষ্ঠুর, এত ছাদে আসে প্রত্যেক দিন। এখানেই এই যে ওখানেই ট্যাপ আছে, ওখান থেকে পানি নিয়ে একটু শুধু গাছে দিবে, এটাই কেউ পারে না। আমার এত মন খারাপ হয়েছে, পুরো গাছগুলো একদম শুকিয়ে আমার গাছগুলো মরা শুরু করেছে, অন্যান্য গাছ তো শেষ। চলেন আপনাদের সেই গাছের টবগুলো দেখাই। মানে এত আমার খারাপ লাগছে কি আর বলবো। একটা মানুষেরও কি চোখে পড়ে না যে একটু টবে এক বালতি পানি, একটু একটু করে এক বালতি, এখানে বালতিই আছে, পানি দিলে কি হয়, গাছগুলো আর মারা যায় না। এদিকে স্কুল থেকে আসতে দেরি হয়ে গেছে, বিকালের দিকে কিছু কাপড় ধুয়েছি, নিজেও একটু গোসল করে নিয়েছি। গত দুদিন হয়ে গেছে আমি গোসলই করিনি। আল্লাহ কি যে অবস্থা, আমার মাথা গায়ের অবস্থা খুবই খারাপ ছিল। একদিন গোসল না করলে আমি থাকতে পারি না, সেখানে দুদিন প্রায় হয়ে গেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন পুরো গাছগুলো একদম শুকিয়ে কাঠ। মানে এই যে ইয়ে আছে, এই গাছটা আমার কি গাছ ফলে ওটা, ড্রাগন ফলের গাছটা শুকনো জায়গাও অনেক দিন বেঁচে থাকে, যার জন্য ওই একটু তাজা আছে আর বাকি সব মরে গেছে। তো কিছু কিছু টবের গাছগুলো আজকে আমি সব উঠিয়ে ফেলে দিয়ে আবার নতুন করে বুনে দেব। যেটুকু গাছের গোড়াটা একটু আছে তাজা, ওটা দিয়েই একটু একটু করে কুশি বের হবে। পাতা, নতুন পাতা বের হলেই মাশাল্লাহ একদম তাজা হয়ে যাবে। তো এই তো দিলাম, এইটুক পানি দিতে আর কত সময় লাগে, এক বালতি পানি দিলেই বাস, কয়েকটা টব ছোট ছোট টবে দিলেই হয়ে যায়। আর এইটুকি কেউ পারে না, আমি জানি না তারা এগুলো কি চোখে পড়ে না তার কাছে। আমার এত খারাপ লেগেছে যে বলার মতো না। আর এদিকে দুপুরের খাবার কিছু তরকারি ছিল, ভাজি ছিল, সেগুলো দিয়ে দুপুরে ওরা খেয়ে নিল। আর এদিকে বিকাল হয়ে যাচ্ছে বলতে সন্ধ্যা নামবে, আমি একটু তরকারিটা রান্না করে দিচ্ছি, কালকে আরও সকাল সকাল বের হতে হবে, তাছাড়া আর হবেই না। আর যার জন্য একটু কেটে কুটে রেডি করে নিচ্ছি, একটু মাংস রান্না করব, একটু মাছ রান্না করব টমেটো বেগুন দিয়ে। আর তারপরে সিমের বিচি এনেছে, আমার তো খুবই পছন্দ, বাবাকে আমি বলিনি তো দেখে সে নিয়ে আসছে। তো এর তরকারির মধ্যে একটু দিয়ে দিব, খেতে অনেক মজা লাগে একদম। বিচি, বড় বড় বিচি, সিমের বিচি আমার খুবই খেতে খুব ভাল লাগে। তো আমি কেটে মেটে একটু রেডি করে নিচ্ছি। এদিকে নিবিড় তো খুবই জ্বালাচ্ছে, একবার নিচে যাচ্ছে উপরে যাচ্ছে, যা বলার মতো না। মাঝে মাঝে ওর এত জ্বালাতন খুবই বিরক্ত লাগে। আর ক্লান্তর উপর ক্লান্ত, আমি যেন আমি শেষ হয়ে যাচ্ছি, কাজের উপরে কাজ, তার উপরে কাজ, আর এই দৌড়াদৌড়ির উপরেই যেন আমার দিন গেল। তারপরে যদি থাকতো শাশুড়ির শরীরটা একটু ভালো থাকতো তাও হতো, তাকে নিয়ে আলাদা একটা টেনশন করতে হয়, কি আর বলবো।